বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন বলেন, আমি জামানার আখিরি নবী রহমাতুল্লিল আলামিন। তোমার বাবা অনেক গুনাহ করত, কিন্তু গুনাহ করার পাশাপাশি গুনার পরে সে নিজেকে শর্মিন্দি করে লজ্জিত হয়ে আমার উপর বেশি বেশি করে দুরূদ পাঠ করত। এই দুরূদ পাঠ করার বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠাইলেন, আমার ইমুক বান্দা ইমুক স্থানে পড়ে আছে। হে আমার দোস্ত, হে আমার হাবিব, তুমি সেখানে যাও। আল্লাহর নির্দেশ ক্রমে আমি আসলাম। তোমার বাবা অধিক পরিমাণে দুরূদ পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার বাবাকে জান্নাতি পুরুষ হিসেবে কবুল করেছেন। সুবহানাল্লাহ। আমার মুসলমান যুবক, আমরা বেশি বেশি করে দুরূদ পাঠ করব। হাদিস শরীফের মধ্যে রয়েছে, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা। বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিনের উপর যদি আমি আর আপনি একবার দুরূদ পাঠ করতে পারি, আল্লাহর পক্ষ থেকে 10 বার রহমতের দৃষ্টিতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দিকে তাকাইবেন, 10টা গুনাহ ক্ষমা করিয়া দিবেন, 10টা নেকি দান করবেন। আমার যুবক প্রাণের ভাইয়েরা, আমরা যখন বেশি বেশি দুরূদ পাঠ করতে পারব, এই দুরূদের বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে যত হাওয়ায়েজগুলো আছে ওই হাওয়ায়েজগুলো আল্লাহ তাআলা পূর্ণ করিয়া দিবেন, এবং আমাদের মরণের পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতে দাখিল করাইবেন। বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ واليوم الآخر وذكر الله كثيرا صدقت يا رب العالمين قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। সমস্ত শ্রোতা এবং মুসল্লিদেরকে কয়েকটি কথা বলবো। বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন, দু জাহানের বাদশাহ, উম্মতের কান্ডারি, সাকিয়ে কাউসার হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বিশ্বনবীর মুহাব্বত আর ভালোবাসা প্রত্যেকটা মানুষের অন্তরে থাকতে হবে। আমরা বিশ্বনবীকে কেমন ভালোবাসবো? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসাটা নবীজির সুন্নত দ্বারা আমি আপনি প্রমাণ করতে হবে। বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন, দু জাহানের বাদশা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার প্রাণের যুবক ভাইয়েরা, মহান রব্বুল আলামিন আমাদেরকে এমন একজন নবী দান করেছেন, যেই নবীর অনুসরণ অনুকরণ করতে যদি পারি, নবীকে যদি ভালোবাসতে পারি, আল্লাহ রব্বুল আলামিন বলেন
এই নবীর ভালোবাসা যদি তোমার অন্তরে রাখতে পারো, আর নবীজির সুন্নত তরিকা তুমি চলতে পারো, তুমি যখন দুনিয়ার জীবন ছেড়ে চলে যাইবা, রসুলের সুন্নত কিনে যদি যেতে পারো, এই রসুলের সুন্নত কোন বান্দা, আল্লাহ পাকের বান্দা বান্দি যদি অনুসরণ করে, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতি শাহীদ। এই ফিতনা ফাসাদের জামানায় নবীজির একটা সুন্নত যদি আঁকড়ে ধরতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে 100 শহীদের সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। আমার মুসলমান প্রাণের যুবক ভাইয়েরা, বিশ্ব নবীকে বেশি বেশি ভালোবাসার প্রমাণ কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অধিক পরিমাণে দুরূদ পাঠ করতে হবে। বিশ্ব নবীর উপর বেশি বেশি যদি দুরূদ পাঠ করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পুরস্কার দিবেন এবং আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে জান্নাত দাখিল করবেন। সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহি আলাইহি হজের সফরে যখন তিনি গেলেন, এক যুবককে লক্ষ্য করে দেখলেন। যুবক কদমে কদমে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ পাঠ করতেছেন। সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহি আলাইহি যুবককে বলল, যুবক, তুমি অন্য অন্য দোয়াগুলো বাদ দিয়ে নবীজির উপর বেশি বেশি দুরূদ পাঠ করার কারণ কি? যুবক বলতে চাচ্ছেন, হে আল্লাহর ওয়ালি, আপনি আমাকে যে প্রশ্ন করেছেন, আমি আপনার সামনে ঘটনা না খুলে বলতে পারতাম, যেহেতু আপনি প্রশ্ন করেছেন আল্লাহর ওয়ালি, আমি আপনার সামনে আমি ঘটনাটা খুলে বলবো। আমার বাবাকে আমি খুব মহব্বত করতাম আর ভালোবাসতাম। বাবাকে নিয়ে যখন হজের সফরে বের হয়ে গেলাম, আমার বাবা হজের সফরে আসার পরে বাবা ইন্তেকাল করলেন। বাবার ইন্তেকালের পর যখন আমি বাবার মুখটাকে দেখলাম, আমার বাবার মুখ একেবারে কালো কচকচে হয়ে গেল। আমি এই অবস্থা দেখে আমার পেরেশানি আর টেনশন, আমার পেরেশানি, আমার চোখ লেগে গেল। আমি ঘুমিয়ে পড়লাম। এমনিভাবে আমি স্বপ্নে দেখলাম, এত সুন্দর সুদর্শন পুরুষ আমার জীবনে আমি কখনো দেখি নাই। মুহাম্মাদুন আশরাফুল আরবি ওয়াল আজামি, মুহাম্মাদু খায়রু মান ইয়ামশি আলা কদামি, নিহি হে তু জাহাঁ মে मिसाल मुहम्मद, जमाल खुदा है कमाल मुहम्मद। বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন কে আমি যখন দেখলাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার বাবার উপর হাত রাখলেন। হাত বুলিয়ে দেওয়ার সাথে সাথে আমার বাবার চেহারা ফর্সা হয়ে গেল। তিনি যখন চলে যাচ্ছেন, আমি দৌড়ে গিয়ে জিজ্ঞেস করলাম, আপনি একটা মুহূর্তে সাহায্যের জন্য আসলেন? আমি তো কিছুই বুঝতে পারলাম না। বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন বলেন, আমি জামানার আখিরি নবী রহমাতুল্লিল আলামিন। তোমার বাবা অনেক গুনাহ করত, কিন্তু গুনাহ করার পাশাপাশি গুনার পরে সে নিজেকে শর্মিন্দি করে লজ্জিত হয়ে আমার উপর বেশি বেশি করে দুরূদ পাঠ করত। এই দুরূদ পাঠ করার বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠাইলেন
আমার ইমুক বান্দা ইমুক স্থানে পড়ে আছে। হে আমার দোস্ত, হে আমার হাবিব, তুমি সেখানে যাও। আল্লাহর নির্দেশ ক্রমে আমি আসলাম। তোমার বাবা অধিক পরিমাণে দুরূদ পড়ার কারণে আল্লাহ রব্বুল আলামিন তোমার বাবাকে জান্নাতি পুরুষ হিসেবে কবুল করেছেন। সুবহানাল্লাহ। আমার মুসলমান যুবক, আমরা বেশি বেশি করে দুরূদ পাঠ করব। হাদিস শরীফের মধ্যে রয়েছে, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা। বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিনের উপর যদি আমি আর আপনি একবার দুরূদ পাঠ করতে পারি, আল্লাহর পক্ষ থেকে 10 বার রহমতের দৃষ্টিতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দিকে তাকাইবেন, 10টা গুনাহ ক্ষমা করিয়া দিবেন, 10টা নেকি দান করবেন। আমার যুবক প্রাণের ভাইয়েরা, আমরা যখন বেশি বেশি দুরূদ পাঠ করতে পারব, এই দুরূদের বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে যত হাওয়ায়েজগুলো আছে ওই হাওয়ায়েজগুলো আল্লাহ তাআলা পূর্ণ করিয়া দিবেন এবং আমাদের মরণের পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতে দাখিল করাইবেন। সেই জন্য আমরা বেশি বেশি করে বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিনের উপর দুরূদ পাঠ করব। নবীজির উপর যদি বেশি বেশি করে দুরূদ পাঠ করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি খুশি সন্তুষ্ট হয়ে যাবেন। সেই জন্য আমরা বেশি বেশি করে দুরূদ পাঠ করব। ওই দুরূদ পাঠ করে যেন নবীজির পক্ষে আশিকে রাসূল হইতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দান করেন। আল্লাহ তাআলা যেন বেশি বেশি করে নবীজির উপর দুরূদ পাঠ করতে পারি, আল্লাহ আমাদের সে তৌফিক যেন আল্লাহ তাআলা দান করে।